হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ জাস্ট ড্রাইভ বাংলাদেশ। আজকে ক্রাউন ইম্পোর্টস থেকে আমরা নিয়ে এসেছি হন্ডা ইনসাইট 2019 ইএক্স প্যাকেজ। শুধুমাত্র আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা কিন্তু একদম পোর্ট কন্ডিশনে আছে গাড়িটা। আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পোর্ট কন্ডিশনে গাড়ি অ্যাকচুয়ালি কীরকম থাকে। আমরা হন্ডা ইনসাইটটার পোর্ট কন্ডিশনে আপনাদেরকে একটা শর্ট রিভিউ দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এক্সটেরিয়রে আপনাদেরকে যদি বলি, যেহেতু এটা একটা ইএক্স প্যাকেজ, সো ইএক্স প্যাকেজে কিন্তু আমাদের গ্রিলটায় ক্রোম গার্নিশিং থাকে এবং হন্ডা লোগোটা অনেক বড় করে থাকে, নিচে নাম্বার প্লেট হোল্ডার এবং গাড়িটা ব্রিথ করার জন্য নিচে হচ্ছে গ্রিল থাকে এবং এডাস ফাংশনটা এখানে 1500 সিসি হাইব্রিড ইঞ্জিন, লিথিয়াম ব্যাটারি এবং সেই সাথে হেডলাইটটা দেখেন অনেকটা কিন্তু নতুন হন্ডা সিটির সাথেও মিলে যায়। হন্ডার ডিজাইন ল্যাঙ্গুয়েজ অলওয়েজ সেম। এখনকার সিআরভি, বিআরভি সবগুলার হেডলাইট অলমোস্ট সেম ক্যাটাগরির ডিজাইন এবং ডিআরএল দেখতে পাচ্ছি। এলইডি হেডল্যাম্পস সাথে নিচে আছে এলইডি ফগ ল্যাম্পস এবং এখান দিয়ে ডিজাইন এলিমেন্টটা জাস্ট খেয়াল করেন, কোনো দিকে কিন্তু কোনো ফ্ল নাই ডিজাইনের। ইঞ্জিনের এখানে কিছু কাটস অ্যান্ড ক্রিজেস আছে যাতে দেখতে গাড়িটাকে একটু বাল্কি লাগে এবং বড় মনে হয়। অ্যাকচুয়ালি গাড়িটা বড়। হাইব্রিড লোগো এখানে এবং আমরা মিররের সাথেও কিন্তু ক্রোম গার্নিশিং দেখতে পাচ্ছি। সাইড ভিউ মিররটা কিন্তু অনেক বেশ বড়, ভ্যাজেলও যেরকম বড় থাকে এখানে আমরা বড় দেখছি এবং ব্লাইন্ড স্পট মনিটর অ্যাসিড যেটা থাকে সেটা আছে। আর এখান দিয়েও ক্রোমের কাজ দেখতে পাচ্ছি। পিছনে টিন্টেড গ্লাস আসছে, শার্ক ফিন অ্যান্টেনা এবং ওইএম একটা স্পয়লার আছে গাড়ির ডিজাইনের সাথে, এটা একটা এলিমেন্ট। পিছনের টেল ল্যাম্পটা যদি বলি, এখানে কিন্তু সুন্দর একটা ফিনিশিং দিয়েছে হন্ডা। ডিজাইনটা অনেক সুন্দর এবং মনে হয় যে আধুনিক একটা গাড়ি এবং পিছনটাও কিন্তু অনেক বড় এবং বাল্কি লাগে, কাইন্ড অফ কুপে টাইপের ফিনিশিং আসছে। আমরা ভিতরটা একটু দেখি। বুটটা কিন্তু হিউজ স্পেস এবং আপনারা চাইলে সিটগুলো রিক্লাইন করে পুরো স্পেসটা অকুপাই করতে পারেন। টায়ার ইনফ্লেটর আর জেল আসছে, আপনারা চাইলে স্পেয়ার টায়ারও নিতে পারেন। হন্ডা লোগোটা দেখতে পাচ্ছি, এটা 1500 সিসি হাইব্রিড আর সিভিক হয় হচ্ছে 1500 সিসি টার্বো। সো এই দুটো হচ্ছে কম্পেয়ার আসে। আপনার পিছনে পার্ক অ্যাসিস্ট আছে। আর আমরা পিছনের সিটটা যদি দেখাই, ওকে, পিছনে কিন্তু এসি আছে, যেটা টয়োটায় কিন্তু আমরা পাই না। রিয়ার ভেন্ট এসির এখানে কন্ট্রোল আছে, দুইটা ভেন্ট। মাঝের সিটে বসাও যাবে, চাইলে এভাবে আর্মরেস্ট নামিয়ে দুইটা কাপ হোল্ডার ইউজ করা যাবে। 3 প্যাসেঞ্জারের জন্য হেডরেস্ট আছে, লাইট আছে এবং যথেষ্ট স্পেস আছে। যদিও মাঝখানের প্যাসেঞ্জারের জন্য এখানে বসাটা একটু হ্যাসেল, কারণ এখানে একটা হাম্প আছে, ট্রান্সমিশন প্যানেলের হাম্প, এটা হন্ডায় থাকে। যাই হোক, জিনিসপাতি রাখার এই গেল পিছনে। মোটামুটি পিছনটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস। আর যদি আমরা সামনের দিকে বলি, হন্ডার এখানে কিন্তু ফ্রন্টের প্যাসেঞ্জার এবং ড্রাইভার দুই সিটেই 4-ওয়ে অ্যাডজাস্ট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং সাউন্ড সিস্টেম কিন্তু এটা যথেষ্ট ভালো। এখানে হচ্ছে এটা ডোরের যে কন্ট্রোলগুলো থাকে সেগুলো নিকেলের ফিনিশিং এখানে দিয়েছে। হন্ডার ইউজুয়ালি যেটা হয় পুশ বাটনটা থাকে এই পাশে, বাট ইনসাইডে কিন্তু এটা এই পাশে দিয়ে দিয়েছে। আর এইখানে সমস্ত কন্ট্রোল এই মিডিয়া প্লেয়ার রিলেটেড যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ভলিউম আপ ডাউন, ফোনে কথা বলা, আর এখানে হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলের যেইগুলো এবং হন্ডার যে সেফটি সেন্স, অটো ব্রেক, ইমার্জেন্সি ব্রেক, সেগুলো এখান থেকে কন্ট্রোল করে বন্ধ করা যায়। আর এখানে একটা বাটন আছে, আপনারা এই বাটনটা দিয়ে সেটা বন্ধ করতে পারবেন। ওকে, ট্র্যাকশন কন্ট্রোল, আরও অনেক ধরনের বাটন আছে। গিয়ার বক্সের যে শিফটারগুলো সেটা হন্ডা ইনসাইটে এরকম থাকে। আর এটা হচ্ছে এসি কন্ট্রোল, এসি যথেষ্ট ভালো ঠান্ডা হয়। মিডিয়া প্লেয়ারটা এরকম আসে। এখানে হচ্ছে এটা গ্লাভ বক্স এবং যথেষ্ট প্রিমিয়াম ইন্টেরিয়র। আর এইভাবে এটা হচ্ছে চালাতে হয়। আমরা একটু যাই। সো এটা হচ্ছে অটোডিমিক রিয়ার ভিউ মিরর আর এখানে হচ্ছে লাইট আছে, সানগ্লাসের হোল্ডার দেখতে পাচ্ছি। এখানেও যথেষ্ট পরিমাণ জায়গা আছে, কাপ হোল্ডার্স আছে। সো ওভারঅল এটা কিন্তু একটা গুড ডিল। নাও গাইজ, উই আর ড্রাইভিং হন্ডা ইনসাইট 2019 মডেল। এটা প্যাকেজ হচ্ছে ইএক্স অ্যান্ড আমরা এই মুহূর্তে আছি পূর্বাচলে।
হন্ডা ইনসাইট যেই প্রাইস ক্যাটাগরিতে আসে সেটার সাথে আমাদের সিডান কারের যদি কম্পারিজন করি, টয়োটা করোলা আছে, ক্রাউন ইম্পোর্টসে আমরা এই হন্ডা ইনসাইটটা কত টাকায় দিতে পারছি আমাদের কাস্টমারদেরকে? এটা 3750 3750-এ ইএক্স প্যাকেজের 2019-এর এই বিউটিফুল ইউনিট হন্ডা ইনসাইটটা কিন্তু 47,000 কিলোমিটার রান হয়েছে। হ্যাঁ, আমরা অটোতে দেখলাম মাত্র 47,000 কিলোমিটার এটা রান করেছে। এটা 1.5 লিটার মানে 1500 সিসি হাইব্রিড ইঞ্জিন, এবং এটা হন্ডার যদি আমরা কম্পারিজনে যাই তাহলে এটা কম্পেয়ার করছে হচ্ছে সিভিকের সাথে। হন্ডা সিভিক হচ্ছে 1500 সিসি টার্বো অ্যান্ড এটা হচ্ছে সেম 1500 সিসি বাট হাইব্রিড। যেহেতু এটা হাইব্রিড, এটার মাইলেজটা আপনাকে অনেক বেশি দিবে। ইউজুয়ালি এটা রেজে ভাই কত দেয়? এটা ঢাকাতে মোরাললেস 17 to 18 দিচ্ছে, আর হাইওয়েতে 25 প্লাস মাইনাস পাওয়া যায়। সো ইউ গাইস ক্যান ইমাজিন যে এত বড় মাপের একটা গাড়ি, মানে লেন্থ ওয়াইজ বা ওয়েট ওয়াইজ এটা কিন্তু অনেক বড় একটা গাড়ি। হ্যাঁ, তো অ্যালিয়ন প্রিমিয়র সাথে তুলনা করাই যাবে না, কারণ এটার যে ফিচার্স, যতখানি ফিচার লোডেড এটা এই গাড়িটা, প্লাস এটা হাইব্রিড, আপনাকে মাইলেজ দিচ্ছে, আপনাকে এটা একটা রোড প্রেজেন্স দিচ্ছে, সবকিছু মিলিয়ে আমার মনে হয় হন্ডা ইনসাইট উইল বি দ্য বেস্ট অপশন ফর ইউ। এবং প্রিয়াস তো মাইলেজের বস, সেটা আমরা সবাই জানি। আবার অনেকের আবার প্রিয়াস নিয়ে একটু খুঁতখুঁতে থাকতে পারে যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, রাইট। তো সেই ক্ষেত্রে হন্ডা ইনসাইট আপনার জন্য একটা বেস্ট ডিল হবে। আর প্লাস এটাতে কিন্তু প্যাডেল শিফটার্স আছে, সো ইসিভিটি গিয়ার বক্স, এটা 4 সিলিন্ডার ডিওএসসি ইঞ্জিন ভিটেক। হ্যাঁ, তো হন্ডার যেটা মেইন আকর্ষণ, আমরা যেটা বলি মার্সিডিজ বিএমডব্লিউর ক্ষেত্রে, মার্সিডিজ হচ্ছে এলিগেন্স আর বিএমডব্লিউ হচ্ছে ড্রাইভিং এক্সপিরিয়েন্স। তো হন্ডা আমাদেরকে দেয় ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আমরা ক্রাউন ইম্পোর্টসে অনেকগুলো হন্ডা ইনসাইট রেডি স্টক আছে, এছাড়া আমাদের শোরুমে এই মুহূর্তে আছে, আপনারা এসে কিন্তু সেটা চেক আউট করতে পারেন। পার্ল কালার দেবেন ঢাকাতে রেডি স্টক, সো পার্ল কালার রিকোয়ারমেন্ট থাকলে ইনস্ট্যান্ট চলে আসলেই হচ্ছে, ইনশাআল্লাহ রেডি স্টকে পেয়ে যাবেন। আমি আছি, রাজা ভাই আছে, আমাদের আরো অনেকেই আছে, মানে যার সাথে যোগাযোগ করবেন হন্ডা ইনসাইট আমরা গুড প্রাইসে ক্রাউন ইম্পোর্টসে আপনাদেরকে দিতে পারবো। আর সব কথা শেষ কথা একটাই, হন্ডা হচ্ছে ড্রাইভিং এক্সপিরিয়েন্সের গাড়ি। আপনি যদি একদম ড্রাইভিং এনথুজিয়াস্ট হন, হন্ডা ইনসাইট আপনার জন্য। এটা সাসপেনশন স্টিফ, এটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো, স্টিফ যতটা হবে ততটাই ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো হবে। স্টিয়ারিং এর ফিল অ্যান্ড ফিডব্যাক অনেক ভালো, আমি যেদিকে পয়েন্ট করবো গাড়ি সেদিকে যাচ্ছে, কোনো ল্যাগ নাই, ঠিক আছে। সো অল ইন অল, হন্ডা ইনসাইট ইজ আ ভেরি গুড কার ইফ ইউ থিঙ্ক অফ ড্রাইভিং অ্যান্ড রোড প্লেজার। এটাই ছিল আজকের মতো, পরবর্তী এপিসোডে আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ।